আমরা সবাই চাই করলা ভাজিটা করতে গেলে যেন তিতা না হয়ে যায়। তিতা ছাড়া করলা ভাজি সবাই করতে চায়, কিন্তু দেখা যায় করলা ভাজি করতে গেলে তিতা হয়েই যায়। তাই আজকে আমি আমার আম্মুর হাতের করলা ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আম্মু করলা ভাজি করলে একদমই তিতা হয় না। খুবই সাদামাটা একটা রেসিপি, তারপরেও কেন জানি এতটাই স্পেশাল মনে হয়, কারণ মাদের হাতে মনে জাদু আছে। আমার মনে হয় কেমনে জানি এতটা মজা হয়ে যায় কি জানি। প্রথমেই কড়াইতে 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে করলাগুলো দিয়ে দিল। তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি 1 কাপের মতো, রসুন কুচি দিয়ে দিল 2 টেবিল চামচের মতো, স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন কাঁচামরিচ কুচি। তারপর এখানে লবণ দিয়ে দিল স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া দিয়ে দিল 1 ফুট চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিল 1 ফুট চা চামচ, ধনে গুঁড়া দিয়ে দিল 1 ফুট চা চামচ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিল। তারপর 2 মিনিট অপেক্ষা করার পর আবারও আলতে হাতে নেড়েচেড়ে দিচ্ছে। কিভাবে করে নিচ্ছে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। বেশি ঘাটাঘাটি করা যাবে না, তাহলে কিন্তু তেতো ভাব চলে আসবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কতটা আলতো হাতে আমার আম্মু নাড়াচাড়া করে দিচ্ছে, ঠিক এভাবেই আপনাদেরকে করে দিতে হবে। আর এটা নিশ্চয়ই খেয়াল করেছেন যতবারই নাড়াচাড়া করতেছে আবার কিন্তু একসাথে এনে এগুলোকে কিন্তু জমাট বাঁধিয়ে দিচ্ছে। এভাবেই কিন্তু ভাজিটা করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার কারণে এটা তেতো ভাব হতে পারে না। এটাই মূলত সিক্রেট। আপনারা যখনই করলা ভাজি করবেন নাড়াচাড়া করার পর আবারও একসাথে জড়ো করে দিবেন, তাহলে এটা খুব বেশি পানি ছাড়তে পারে না আর তেতো ভাবও চলে আসে না। যখন দেখবেন কিছুটা রান্না করা হয়ে গেছে তখন থেকে কিন্তু এটাকে হাতল ধরে উল্টে দিতে হবে, আর বেশি নাড়াচাড়া করা যাবে না। এই যে দেখুন কি সুন্দর করে উল্টে দিয়ে আবারও কিন্তু একই সাথে জড়ো করে দিল। এভাবেই কিন্তু জড়ো করে দিতে হবে, না হয় কিন্তু এগুলা তাড়াতাড়ি সিদ্ধ হবে না। করলাটা যতটা সিদ্ধ হতে টাইম লাগে ততই কিন্তু তেতো ভাব চলে আসে। যতটা কম টাইমে সিদ্ধ করতে পারবেন ততই কিন্তু তেতো কম লাগবে। এভাবে করলা ভাজিটা করলে যে কতটা মজা লাগে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। যারা এভাবে খেতে পারেন না তারা কিন্তু চাইলে আলু অ্যাড করতে পারেন, যাদের পছন্দ হয়। এই যে দেখুন শুধু এখন উল্টে উল্টে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেছে। আর ধনেপাতাটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দিতে পারেন, আবার কেউ চাইলে স্কিপও করতে পারেন, তবে ধনেপাতা দিলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও নেড়ে চেড়ে দিলাম, এখন অপেক্ষা করব 2 মিনিট। নিশ্চয়ই খেয়াল করেছেন আবারও কিন্তু একসাথে জড়ো করে দিল। এ পর্যায়ে আপনারা একটু চেক করে নেবেন সিদ্ধ হয়েছে কি না। এই যে দেখুন আবারও কিন্তু উল্টে দেওয়া হয়েছে। ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে। তবে আমার কাছে একটু ভাজা ভাজাটাই ভালো লাগে, তাই আমি আরও 2 মিনিট রাখবো। মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। মাত্র হাতে কয়েক মিনিট সময় থাকলে এই লোভনীয় স্বাদের করলা ভাজিটা চাইলে কিন্তু আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন এই রেসিপি ফলো করে। এই করলা ভাজিটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এর চেয়ে 10 গুণ মজা। বাসায় অবশ্যই ট্রাই করবেন, যাকে খাওয়াবেন সে কিন্তু একবার খেয়ে মন ভরবে না, আপনার কাছে বারবার বায়না করবে এই করলা ভাজিটা করে দেওয়ার জন্য। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।